জনাব তারেক রহমান, আপনি মজলুম ছিলেন, আপনি জালেম হয়ে উঠবেন না। ওই নেতা আসার পরে আমরা দেখতে পেয়েছি ওই দলের সন্ত্রাসীরা আরো লাগামহীন হয়ে উঠেছে। আমরা বলতে চাই, ওই বিএনপির সন্ত্রাসীরা আর কোন মা বোনদের উপর যদি তোরা হামলা করোস, আমরা সারা দেশের 18 কোটি জনতাকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবো। আর ছাড় দেওয়া হবে না, আর ছাড় দেওয়া হবে না। তোদেরকে বলতে চাই, এই জুলাই বিপ্লবে ছাত্রলীগের সন্ত্রাসীরা, খুনি হাসিনার পেটোয়া বাহিনী 15 জুলাই আমাদের বন্ধুদের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা করেছিল। এরপরে যে গণবিপ্লব শুরু হয়েছিল, সেই বিপ্লবের মাধ্যমে এই খুনি হাসিনা বাংলাদেশ থেকে দিল্লিতে পালিয়েছিল। সুতরাং সাবধান করছি, আর কোন মায়ের উপর যদি তোরা হামলা করোস, আর কোন আমার বোনের উপর যদি হামলা করোস, তোদেরকে আমরা আর এক মুহূর্ত সহ্য করব না। সুতরাং সাবধান করছি, জনাব তারেক রহমান, আপনি মজলুম ছিলেন, আপনি জালেম হয়ে উঠবেন না। আমরা আর ছাড় দিব না। আমরা একই সাথে বলবো বাংলাদেশের সকল নাগরিকদেরকে, যে মা আমাদের 10 মাস 10 দিন গর্ভধারণ করে আমাদেরকে জন্ম দিয়েছে, যে বোনকে আমরা জীবনের সবচেয়ে বেশি ভালোবাসি, সেই বোনকে, সেই মাকে, সেই সন্তানকে যেই সন্ত্রাসীরা, যে কুলাঙ্গার হামলা করছে, বিবস্ত্র করার হুমকি দিচ্ছে, তাদের বিরুদ্ধে আগামী 12 ফেব্রুয়ারি গণরায় দিতে হবে। ইনশাআল্লাহ আগামীর যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। আগামীর যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশে চাঁদাবাজ, টেন্ডারবাজ, সন্ত্রাস এবং দর্শকের কোনো ঠিকানা হবে না। একই সাথে আমরা বলতে চাই, একটা দল পাগল হইয়া গেছে। কি হইয়া গেছে? জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের যে ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে, সেই সুযোগকে বন্ধ করার জন্য, নস্যাৎ করার জন্য ওই দল পাগল হইয়া গেছে। ওই দল ফ্যাসিবাদী আমলে যেভাবে পেছনের দরজায় দিয়ে ক্ষমতায় এসেছিল খুনি হাসিনা, সেই কাঠামো আবার রেখে দিতে চায়। জুলাই বিপ্লব পরবর্তী আজকে 1.5 বছর সময় আমরা পার করছি। আজকে 500 দিনের আমলনামা যদি ওই দলের দেখেন, আপনারা দেখতে পাবেন ওই দল পুরো সময় ধরে